আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক, ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবারে আছে মূল কথায়। আজকে 13 মে 2024 সাল, রোজ সোমবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে আমাদের জন্য তেমন পরিমাণ সুসংবাদ নেই। আজকে আসলে ডেলিভারির সংখ্যাটা আশানুরূপ হয়নি। তো যাই হোক, আমি আপনাকে তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে দেব। তো ভিডিওটি বেশি লম্বা করবো না। তো ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শেয়ার করানোকে দেখার সুযোগ করে দেবেন। তো এবারে প্রথমেই আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। তো সিলেট থেকে আজকে আসলে কালেকশনের পরিমাণ তেমন নাই। আজকে সিলেট থেকে 10 থেকে 12টি পাসপোর্ট কালেকশন হয়েছে, হয়তো একটু কম বেশি হতে পারে। তো এরকমই হয়তো 10-12 জন। আর সিলেট থেকে একটা ভিসা লাগছে, এই ওয়ার্ক ভিসা, আর একটা ফ্যামিলি ভিসা, এই ছিল। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্ট এই যে ডিসেম্বরে যারা নলাস্তা পাইয়া জমা দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি তাদেরই। আর নভেম্বরের একটা রিজেক্ট হয়েছে। তো সিলেট বিএফএস গ্লোবালের এই ছিল আজকের আপডেট। আর আগামীকাল অবশ্যই আপডেট পাওয়া মাত্র আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাকে সিটাং বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। তো সিটাং বিএফএস গ্লোবাল থেকেও সিলেটের মতোই অবস্থা, কারণ সিটাং থেকেও একই অবস্থা। সিটাংয়ে আজকে এরকমই 10-15 জনের মধ্যে হবে। তো সিটাং থেকেও একটা ভিসা লাগছে, শুধু এই ওয়ার্ক ভিসা একটা। আর ফ্যামিলি ভিসা কোনো কেউ কালেকশন করতে যায় নাই, কারণ ফ্যামিলি ভিসার মনে হয় মেসেজ আসে নাই। তো কেউ যায় নাই, আর আসলেও কেউ যায় নাই আজকে কালেকশন করতে। তো ফ্যামিলি ভিসা আসলে আজকে শূন্য। তো অনেক দিন পর আসলে ফ্যামিলি ভিসা লাগে নাই শুনলাম, বা আমরা জানলাম। তো যাই হোক, দেখা যাক আগামীকাল কী হয়। আর আগামী পরশু দিন তো ইনশাল্লাহ আশা করি সবার মেসেজ আসবে বেশিরভাগই। দেখা যাক কী হয়, কারণ বুধ বৃহস্পতিবারে মেসেজগুলো বেশি আসে সাধারণত। আর রবিবারে আসলে মেসেজ আসে না, ওই যে আগের যেগুলো ওইগুলাই কালেকশন করতে যায়। রবিবারে যেগুলো আসে ওই ফ্যামিলি ভিসার কিছু আসে, আর ইদানিং কিছু আসতেছে। তো বরাবরই কিন্তু রবিবারে বেশি আসে নাই, মানে মেসেজ আসে না। তো ওই প্রেক্ষিতেই বলতে পারি যে সোমবারে কালেকশনটা এরকমই কম থাকে। আর যেগুলা কালেকশন যদি বেশিও হয়, যারা রবিবারে যায় না, দেখা যায় সোমবারে যায়, ওই রকম হইলে বৃহস্পতিবারের মেসেজ আসলে অনেকেই সোমবারে যায়। তো ওইগুলাই বেশি যায়। তো যাই হোক, আজকে সিটাং বিএফএস গ্লোবালের এই ছিল আজকের আপডেট। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। তো ঢাকা থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা কালেকশন হয়েছে, মানে মোটামুটি এত ভালো না আর খারাপও না। সিলেট সিটাঙ্গের তুলনায় অনেকটাই ভালো বলতে পারেন। আর ভিসা লাগার পরিমাণটা মোটামুটি সন্তোষজনক, কারণ নাই মামার চাইতে খানা মামা ভালো একটা কথা আছে আমাদের, তো এরকমই। তো যাই হোক, ঢাকা থেকে আজকে কালেকশনের পরিমাণটা মোটামুটি ভালো পরিমাণই বলতে পারেন। মানে আমাদের যেগুলা সিলেটে যেগুলা শুনছি, বা এই দুইটা মিলিয়ে যা তার চাইতেও বেশি আছে। তো এটা আমার জন্য একটা ভালো সংবাদ। তো ঢাকাতে আজকে 40-50 জনের মতো কালেকশন হয়েছে। আর 5টা ভিসা লাগছে, ওয়ার্ক ভিসা 5টা, আর 9টা ফ্যামিলি ভিসা লাগছে। তো ঢাকা থেকে মোটামুটি ভালো সংবাদই বলতে পারেন, কারণ সিলেট আর চিটাং থেকে আসলে তেমন কোনো সংবাদ নেই। কারণ যেগুলো ওইগুলা একটা দুইটা, ওইগুলা তো আর হিসাবে নিয়েও লাভ নেই, কারণ ওইগুলো আসলে হতাশাজনক একটা খবর। আর কালেকশনের পরিমাণটাও কম। তো দেখা যাক আগামীকাল বা পরশু দিন কী হয়। অবশ্যই আমি আপডেট দিব যখনই আপডেট পাবো। আর ঢাকা থেকে বাকি সবাই কিন্তু রিজেক্ট। তো রিজেক্টের পরিমাণটা আজকে কিছুটা বেশি। আর রিজেক্ট যারাই খাইছে, ওই যে 2023 সালের ডিসেম্বরে যারা মানে নলাস্তা পাইয়া যারা জমা দিছে তারাই বেশি। বিশেষ করে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর আগস্টেরও কিছু কিন্তু রিজেক্ট হয়েছে। ওইটা একটা দুঃখজনক ব্যাপার, কারণ অনেক দিন যাবৎ অপেক্ষা করে যারা এই কালেকশন করতে গেছে। তো এরকম 3টা পাসপোর্ট রিজেক্ট হয়েছে আগস্টের। তো এটা আসলে আমাদের জন্য অনেক বেদনাদায়ক। তো যাই হোক, আজকে এই ছিল আজকের আপডেট। আর আগামীকাল আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপডেটটি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে, কারণ আপডেটের জন্য অনেকেই অনেক দিকে ছুটাছুটি করে। তো যাই হোক, আপডেটটি অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব যখনই পাবো। তো
আগামীকাল দেখি আবার লাইভেও আসার চিন্তা ভাবনা আছে, দেখি যদি পারি সময় দিয়ে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।